আজকে তোমাদের সাথে শেয়ার করব এবছর আমার জন্মদিনটা কেমন কাটলো সেই গল্প। এবছরের জন্মদিনটা আমার বিয়ের পর প্রথম জন্মদিন হলেও কাজের চাপে আমার জন্মদিন নিয়ে সেরকম কোনোই প্ল্যান ছিল না। সারাদিন ডিউটি করে এসে রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। তবে ঠিক রাত 12টার সময় আমার বর আমাকে ঘুম থেকে তুলে এই সুন্দর সারপ্রাইজটা দিয়েছিল। কখন যে ও সব কিছু গুছিয়ে রেখেছিল আমি সত্যিই কিছু টের পাইনি। তারপর সকালে রোজ দিনের মতন আজও আমি গেছিলাম অফিসে। আর সারাদিনের কাজ শেষে আমার কলিগরা আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল। ডিউটি থেকে বাড়ি এসে তো আমি পুরোই অবাক। আমার বর এত সুন্দর করে সাজিয়েছে, আর আমার মা বাবাও সেদিন আমার বাড়িতে এসেছিল। সবাইকে নিয়ে কখন যে ও এত কিছু আয়োজন করেছে আমি কিচ্ছুই জানতে পারিনি। আমি তো শুধুই ভেবেছিলাম ডিউটি থেকে এসে দুজন মিলে রাতে একটু বাইরে কোথাও ডিনার করতে যাব, তারপর বাড়ি গিয়ে মা বাবার সাথে দেখা করে আসব। কিন্তু এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো সেটা আমি সত্যিই ভাবিনি। তবে আমি না ভাবলে কি হবে, আমার বর তো আগে থেকেই এই সব কিছু প্ল্যান করে রেখেছে আমাকে সারপ্রাইজ দেবে বলে। তো যাই হোক, তারপর আমি কেক কাটলাম, সবাইকে কেক খাইয়ে দিলাম, সবার কাছ থেকে আশীর্বাদ নিলাম। আর এইভাবেই সুন্দর করে আমার জন্মদিনটা কাটলো। বিয়ের পর প্রথম জন্মদিন একদম মনের মতন কেটেছে, যেটা হয়তো আমি মনে মনে চাইলেও সময়ের অভাবে প্ল্যান করে উঠতে পারিনি। তবে আমার বর আমার জন্য সেটা করে দিয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু অনেক গিফটসও পেয়েছি, যদিও সেগুলো ভিডিওতে নেওয়া হয়নি। সবার শেষে থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড ফর দিস বিউটিফুল সারপ্রাইজ। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।